হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে সম্পাদ্য 1 আঁকাবো। তো চলো দেখি সম্পাদ্য 1-এ কী আছে। সম্পাদ্য 1 বলা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হুবহু এই রকম থাকবে না। আমাদের পরীক্ষার হলে প্রশ্ন থাকবে যে একটি ত্রিভুজের একটি ভূমির একটি দৈর্ঘ্য দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটি কোণের একটি নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে এবং অপর দুই বাহুর সমষ্টি একটি মাপ দেওয়া থাকবে। তো আমরা মনে করি যে একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, 4 সেমি, ভূমি সংলগ্ন একটি কোণ, এটা আমরা 60 ডিগ্রি ধরি, 60 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি এটা আমরা 6 সেন্টিমিটার ধরি। ঠিক আছে? তো চলো আমরা এই অনুযায়ী অঙ্কন করি। তবে অঙ্কন করার আগে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হইল আমাদের পেন্সিল এটা যেন খুব চোকা থাকে এবং কম্পাসটা যেন টাইট থাকে, না হলে কিন্তু আমাদের আঁকাতে গিয়ে প্রবলেম হবে। তো চলো প্রথমে আমরা আমাদের ভূমি যেটা দেওয়া আছে আমরা সেটা আঁকায় নিই। তো আমাদের ভূমি দেওয়া আছে 4 সেন্টিমিটার। অনেকেই যে ভুলটা করে 1 থেকে 4 আঁকায়, কিন্তু 1 থেকে 4 আঁকানো যাবে না, আমাদের আঁকাতে হবে 0 থেকে ধরতে হবে। তাহলে 0 to 4, ঠিক আছে? তো এটা আমাদের 4 সেন্টিমিটার, এইটা আমরা ধরে নিই এটা এ, এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। তো কোণটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি আমরা কিভাবে আঁকাবো? আমরা যে কোনো একটি রশ্মি নিব এবং চাঁদার সাহায্যে আমরা 60 ডিগ্রিটা আঁকাবো। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা যে বিন্দু থেকে নিব ওই বিন্দুতে এই 90 ডিগ্রির এটা থাকে এবং এই যে শূন্য বরাবর যে দাগটা এটা যেন সমান থাকে। তাহলে আমাদের কত কোণ? 60 ডিগ্রি। তাহলে এই যে এখানে 60 আছে, এখানে একটি বিন্দু আঁকাইলাম। এইবার এই বরাবর একটি কোণ আঁকাইলাম। ঠিক আছে? তো এটাকে আমরা ধরে নিই যে এটা এক্স, আর একটি দেওয়া আছে আমাদের দুই বাহুর দৈর্ঘ্য, দুই বাহুর সমষ্টি, এটা কত? 6 সেন্টিমিটার। তাহলে 0 থেকে 6, এটাকে আমরা ধরে নিই বি। ঠিক আছে? এবার আমরা যা করব, মূল অঙ্কনে যাই। আমরা যে কোনো একটি রশ্মি বিই নেই। এবার বি বিন্দু থেকে এ এর সমান করে বিসি কেটে নিই। এ এর সমান করে বি বিন্দু থেকে বিই থেকে বিসি কেটে নিই। এবার যা করব, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকাবো। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দু থেকে কোণ এক্স এর সমান করে আমরা বিএফ একটি রশ্মি টানি, যা কি ই বি এফ কোণে হইল। এখন আমরা যেটা করব যে এই যে বি রশ্মি, এই বি রশ্মির সমান করে এই বি রশ্মির সমান করে বি বিন্দু থেকে ইএফ থেকে
ই এফ থেকে ডি বিন্দু কেটে নিই। এবার ডিসি যোগ করি। এবার আমরা ডিসি যোগ করি। এখন ডি বিন্দু বিডিসি এই কোণের সমান করে সি বিন্দু থেকে একটি কোণ আঁকায়। এবার এই সি বিন্দু থেকে এই কোণ বরাবর এঁকে নিই। তাহলে এই সিজি এই রশ্মিটি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে এ বি সি এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আমরা লেখার সময় যেভাবে লিখব, এটা একটি ভিডিও আমি দিয়েছি সম্পাদ্য কিভাবে লিখতে হয়। সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের লিখতে হবে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা আছে আমরা সেই প্রশ্নটা লিখব। এরপর লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের সময় আমরা লিখব কি, যে একটি ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি বি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে আমরা অঙ্কন করব। অঙ্কনের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিয়ে করব, যে প্রথমে কি করছি, যে বি থেকে ই একটি রশ্মি নিয়েছি, তারপরে হচ্ছে বি বিন্দু থেকে এ এর সমান করে বিসি কেটে নিই। এবার বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ আঁকায়, যা বি ই বি এফ কোণে হবে। এরপর বি এবং এফ রশ্মি হইতে এই বির সমান করে বিডি কেটে নিই। ডি এবং সি বিন্দু যোগ করি। বিডিসি এই কোণের সমান করে কোণ ডিসিজি আঁকি। তো বিএফ রেখাকে, বিএফ রশ্মিকে সিজি রেখা রশ্মি এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।